আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেরিনস মম ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে কাঁকরোল ভাজির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে টমেটো দিয়ে কাঁকরোল ভাজির রেসিপিটি তৈরি করতে হয়। কাঁকরোল ভাজি করার জন্য এখানে আমি কাঁকরোলগুলোকে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এরকম চিকন চিকন করে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একে একে কাঁকরোলগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিব। কাঁকরোলগুলোকে আমি এরকম করে ভালো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ঢেকে ভেজে নিব। এখন এগুলোকে আমি ঢেকে ভেজে নিব। একটু ঢাকনাটা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। কাঁকরোলগুলোকে বেশি ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি বাকি কাঁকরোলগুলো আমি ভেজে নিব। আর এখানে আমি তেলের ভিতরে দিয়ে দিব কালো জিরে ফোড়ন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না, এভাবেই টমেটোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। ধনে জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ঢেকে আমি কষিয়ে নিব। এটাকে ঢেকে দিব। ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব সামান্য চিনি। চিনি দেওয়ার কারণে টেস্টে ব্যালেন্স হবে, খেতে অনেক মজা লাগবে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দেব, ভেজে নেওয়া কাঁকরোলগুলো দিয়ে আমি এই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে আলতো করে, মানে বেশি জোরে নাড়াচাড়া করতে হবে না, আস্তে আপনারা নেড়ে দিবেন। এভাবে আস্তে করে নেড়ে চেড়ে দিলে পটলগুলো ভালো করে টমেটোর সাথে মিশে যাবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব মরিচ গুঁড়া। তখন আমি মরিচ গুঁড়া দিইনি, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। তো আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব।
টমেটো কাঁকরোল ভাজিটা মিশিয়ে নিয়ে এটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি এগুলোকে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি এগুলোকে উঠিয়ে নিব। এটা আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিব। কাঁকরোল ভাজিটাকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে আরও বেশি মজাদার হয়েছে। একবার হলো বাসায় এই রেসিপিটি তৈরি করে দেখবেন। টমেটো দিয়ে কাঁকরোল ভাজি খেতে অসম্ভব মজা হয়। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।